আমেরিকার গর্ব অ্যাপোচি 64 হেলিকপ্টার এবার সেটা হরমুজে ভেঙে পড়ল। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে আকাশে আধিপত্য বিস্তার করে বেড়ানো আমেরিকার অন্যতম বড় অহংকারের প্রতীক হল অ্যাপোচি 64 হেলিকপ্টার। যুদ্ধের ইতিহাসে এর আতঙ্কজনক উপস্থিতি শত্রুপক্ষের ঘুম হারাম করে দেওয়ার জন্যই যথেষ্ট ছিল। কিন্তু এবার সেই অজেয় বলে পরিচিত উড়ন্ত দুর্গটিকে ভেঙে চুরমার হতে দেখা গেছে হরমুজে। এটি কি আসলে কোনো সাধারণ দুর্ঘটনা, নাকি ইরানের কোনো গোপন অস্ত্রের ভয়াবহ আঘাতের ফল? এই প্রশ্নটি এখন কৌতূহলের পাশাপাশি এক চরম উদ্বেগের ঝড় তুলেছে আন্তর্জাতিক মহলে, যেখানে প্রতিটি খবরের পর নতুন করে উদ্বেগ দেখা দিচ্ছে বিশ্লেষকরা। ঠিক কী ঘটেছে সেই অতল গব্বরের মতো রহস্যময় হরমুজ প্রণালীতে? চলমান ইসরায়েল ইরান সংঘাতের একেবারে মাঝখানে, যখন যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে নানা হিসাব নিকাশ চলছে, ঠিক তখনই কেন বা হরমুজ প্রণালীর ওই ঝুঁকিপূর্ণ জলসীমায় গিয়েছিল মার্কিন সামরিক বাহিনীর এই হেলিকপ্টারটি? আর সবচেয়ে আতঙ্কের ব্যাপার হলো, সেটা কিভাবে এত নিমিষেই ধ্বংস পড়ল? এমন অভাবনীয় প্রশ্নে এখন সয়লাব বিভিন্ন সামাজিক মাধ্যম। গেল সোমবার যখন ইরান এবং ইসরায়েলের মধ্যে সংঘাতের পারদটা তুঙ্গে, ঠিক তখনই হঠাৎ করে হরমুজ প্রণালীর কাছাকাছি বিধ্বস্ত হয়ে যায় একটি মার্কিন অ্যাপোচি হেলিকপ্টার। ঘটনার নিশ্চিতকরণ এসেছে সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বরাত দিয়ে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস এই খবরটি প্রকাশের পর সারা বিশ্ব জেনেছে যে হেলিকপ্টারটিতে অবস্থান করা দুজন ক্রুকে অবশ্যই নিরাপদে উদ্ধার করা হয়েছে, যদিও হেলিকপ্টারটির অবস্থা প্রায় সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলেই ধারণা করা হচ্ছে। কিন্তু উদ্ধারের পরবর্তী ঘটনা প্রবাহ যেন আরও রহস্যময় হয়ে উঠেছে। তদন্তের অজুহাত দেখিয়ে ঘটনাটির বিস্তারিত কিছুই জানতে চাইছে না নীরব ট্রাম্প প্রশাসন। প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষ্যমতে মঙ্গলবারই প্রকাশ করা হবে আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন। কিন্তু এই নীরবতার ভেতর দিয়ে যে প্রশ্নটি উঠেছে তা হলো, এমন কি ঘটেছে হরমুজ প্রণালীতে, যার জেরে আধুনিক যুদ্ধক্ষেত্রে অত্যন্ত কার্যকর এবং দুর্জয় বলে পরিচিত এই অ্যাপোচি হেলিকপ্টারটি পড়ল ধ্বংসের মুখে? যে হেলিকপ্টারকে ঘিরে এতদিন গোটা বিশ্ব শুনেছে এর অবিশ্বাস্য ধ্বংসলীলার কাহিনী, সেটি কিভাবে এমন নিঃশব্দে মাটিতে গড়াল দিল? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলেই বেরিয়ে আসে এক গভীর ষড়যন্ত্রের গন্ধ, যা ক্রমশই বিষাক্ত হয়ে উঠছে এই অঞ্চলের ভূরাজনীতিতে। বিশেষজ্ঞদের ধারণা, হরমুজে ইরানের আরোপিত বিধিনিষেধ ভাঙার জোরে প্রচেষ্টা চালাচ্ছে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম। এ লক্ষ্যে প্রণালীর আশেপাশে একের পর এক যুদ্ধবিমান, ড্রোন এবং অ্যাপোচি হেলিকপ্টার ব্যবহার করে আসছে সংস্থাটি। তবে সোমবার যখন ইরান এবং ইসরায়েল পাল্টাপাল্টি হামলা চালাতে ব্যস্ত, ঠিক তখনই হরমুজে মার্কিন অ্যাপোচি হেলিকপ্টারটির এই দুর্ঘটনার মুখে পড়া সৃষ্টি করেছে এক ধোঁয়াশার। প্রশ্ন হলো, এই ধ্বংসের আড়ালে কি ইরানের নজরদারি চালাতে গিয়ে ব্যর্থ হয়েছে ওয়াশিংটনের পুরো পরিকল্পনা, নাকি সত্যি এই মার্কিন উড়ন্ত ট্যাঙ্কটি যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়েছে? এই অনিশ্চয়তাই এখন সবচেয়ে বেশি আতঙ্ক ছড়াচ্ছে এবং পুরো ঘটনাটিকে ঘিরে রেখেছে এক অদৃশ্য রহস্যের আবরণে। মূলত প্রতিপক্ষের ট্যাঙ্ক ধ্বংস করা, নির্ভুলভাবে শত্রুর অবস্থান শনাক্ত করা এবং স্থলবাহিনীকে সহায়তা করার জন্যই ব্যবহৃত হয় এই অত্যাধুনিক অ্যাপোচি হেলিকপ্টার। এর সামনে লাগানো থাকে 30 মিলিমিটারের একটি ভয়ঙ্কর কামান, যেটি প্রতি মিনিটে ছুটতে পারে শত শত গোলা। এমনকি পাইলট যেদিকে তাকান সেদিকেই ঘুরে গুলি চালাতে পারে সংযুক্ত এই কামানটি। এক কথায় অ্যাপোচিকে বলা হয় হেলফার ক্ষেপণাস্ত্র, যা আঘাত হানতে পারে 8 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও। কয়েক সেকেন্ডে শনাক্ত করতে পারে 250টিরও বেশি লক্ষ্যবস্তু। এমনকি অন্ধকার রাতে এবং খারাপ আবহাওয়াতেও এর কার্যকারিতা একটুমাত্র কমে না, পরে সমানতার সাথে কাজ করতে পারে। এটি ধ্বংস করে দিতে পারে শত্রুর ট্যাঙ্ক এবং সাজোয়া যানকে ধূলিসাৎ করে, যার কাছে শত্রুর কোনো সুরক্ষা ব্যবস্থাই কাজ করে না বললেই বেশি সত্যি বলা যায়। সামরিক বিশ্লেষকদের মতে AH-64 অ্যাপোচি বিশ্বের সবচেয়ে পরীক্ষিত এবং কার্যকর অ্যাটাক হেলিকপ্টারগুলোর একটি। শক্তিশালী বর্ম, উন্নত সেন্সর ব্যবস্থা এবং ব্যাপক যুদ্ধ অভিজ্ঞতার কারণে এটি বহু বছর ধরে আধুনিক যুদ্ধক্ষেত্রে নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। বলা হয়ে থাকে, নির্দিষ্ট মাত্রার ক্ষতি বা গুলিবর্ষণের শিকার হলেও হেলিকপ্টারটি অনেক সময় নিরাপদে ঘাঁটিতে ফিরে আসার সক্ষমতা ধরে রাখতে পারে। আর ঠিক সেই কারণেই এমন একটি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবর সামনে আসলে তা স্বাভাবিকভাবেই ব্যাপক আলোচনার জন্ম দেয়। হরমুজ প্রণালী এবং তার আশেপাশের অঞ্চল দীর্ঘদিন ধরেই বিশ্বের অন্যতম কৌশলগত এবং সংবেদনশীল সামুদ্রিক এলাকা হিসেবে বিবেচিত হয়ে আসছে। এই অঞ্চলে নিয়োজিত সামরিক প্ল্যাটফর্মগুলোর উপর সবসময় বিশেষ নজর থাকে। অ্যাপোচি হেলিকপ্টারও সেখানে নজরদারি, নিরাপত্তা টহল এবং বিভিন্ন প্রতিরক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। দ্রুত প্রতিক্রিয়া দেওয়ার ক্ষমতা, নিম্ন উচ্চতায় উড্ডয়ন এবং বিভিন্ন ধরনের লক্ষ্যবস্তু মোকাবেলার সক্ষমতার কারণে
এটি বহু সামরিক বাহিনীর কাছে অত্যন্ত মূল্যবান সম্পদ। তাই যখন এমন একটি শক্তিশালী যুদ্ধ হেলিকপ্টার হঠাৎ দুর্ঘটনার শিকার হয় বা বিধ্বস্ত হওয়ার খবর সামনে আসে, তখন স্বাভাবিকভাবেই একাধিক প্রশ্ন উঠে আসে। প্রথমত, এটি কি কোনো যান্ত্রিক ত্রুটির ফল? আধুনিক সামরিক প্রযুক্তি অত্যন্ত উন্নত হলেও শতভাগ ঝুঁকিমুক্ত নয়। ইঞ্জিন, রোবট সিস্টেম, ইলেকট্রনিক্স অথবা অন্য কোনো গুরুত্বপূর্ণ যন্ত্রাংশে অপ্রত্যাশিত ত্রুটি দেখা দিলে দুর্ঘটনা ঘটতে পারে। সামরিক ইতিহাসে এমন উদাহরণও রয়েছে যেখানে অত্যাধুনিক প্ল্যাটফর্ম শুধুমাত্র প্রযুক্তিগত সমস্যার কারণেই হারিয়ে গেছে। অন্যদিকে আরেকটি প্রশ্ন আলোচনায় উঠে আসে, বাইরের কোনো কারণ কি ঘটনার সঙ্গে জড়িত? সংঘাতপূর্ণ বা উচ্চ উত্তেজনাপূর্ণ অঞ্চলে যে কোনো দুর্ঘটনাকেই অনেক সময় সম্ভাব্য নিরাপত্তা ঘটনার দৃষ্টিকোণ থেকেই মূল্যায়ন করা হয়। তবে কোনো নির্ভরযোগ্য তদন্ত প্রতিবেদন প্রকাশের আগে এ ধরনের সম্ভাবনাকে নিশ্চিতভাবে সত্য বলে ধরে নেওয়ার সুযোগ নেই, কারণ যুদ্ধক্ষেত্র ও সামরিক অঞ্চলে গুজব, অনুমান এবং তথ্যযুদ্ধ প্রায় প্রকৃত ঘটনার সঙ্গে মিশে যায়। এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সীমিত তথ্য প্রকাশ এবং চলমান তদন্তের কারণে ঘটনাটিকে ঘিরে কৌতূহল আরও বেড়েছে। সামরিক দুর্ঘটনার ক্ষেত্রে সাধারণত তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অনেক তথ্য গোপন রাখা হয়, যাতে প্রমাণ সংগ্রহ ও বিশ্লেষণ প্রক্রিয়াও ব্যাহত না হয়। কিন্তু তথ্যের এই সীমাবদ্ধতাই আবার নতুন নতুন জল্পনার জন্ম দেয়। ফলে কি ঘটেছিল, কেন ঘটেছিল এবং এর পেছনে প্রকৃত কারণ কি, এসব প্রশ্নের উত্তর জানতে আগ্রহ বাড়তেই থাকে। হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ অঞ্চলে ঘটে যাওয়া প্রতিটি সামরিক ঘটনা আন্তর্জাতিক পর্যবেক্ষকের নজরে থাকে। সব মিলিয়ে ঘটনাটি এখনও নানা প্রশ্নের জন্ম দিলেও চূড়ান্ত সত্য নির্ভর করবে তদন্তের ফলাফলের উপরে। যান্ত্রিক ত্রুটি, মানবিক ভুল, পরিবেশগত কারণ অথবা অন্য কোনো অপ্রত্যাশিত ঘটনা, যে কারণেই হোক না কেন, আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন প্রকাশের পরই প্রকৃত চিত্র পরিষ্কার হবে। ততদিন পর্যন্ত হরমুজের উত্তাল জলরাশিকে ঘিরে এই রহস্য এবং আলোচনা অব্যাহত থাকবেই।